আজ থেকে আমরা শুরু করছি প্রশ্নোত্তরে বিবর্তন। প্রতিদিন জানব ৫টি প্রশ্নের উত্তর। আজকের ৫টি প্রশ্ন হল: ১. বিবর্তন কি? ২. বিবর্তন কি শুধু একটি অপ্রমাণিত তত্ত্ব? ৩. সমস্ত প্রজাতি কি সম্পর্কিত? ৪. প্রজাতি কি? ৫. জিনের সাথে বিবর্তনের সম্পর্ক কি? ১. বিবর্তন হল জীবদের মধ্যে সময়ের সাথে পরিবর্তন। এই পরিবর্তন ঘটে জিনে, যখন জিনে মিউটেশন হয় বা নতুনভাবে মিশ্রিত হয়। এই পরিবর্তন যদি বংশ পরম্পরায় চলতে থাকে তবেই সেটা বিবর্তন। যে বৈশিষ্ট্যগুলো বেঁচে থাকার জন্য সহায়ক সেগুলো থেকে যায়, ছড়িয়ে পড়ে, আর যেগুলো ক্ষতিকর তা ধীরে ধীরে হারিয়ে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন। ২. বিবর্তন কি শুধু একটি অপ্রমাণিত তত্ত্ব? না, এটা স্রেফ কল্পনা নয়। বিজ্ঞান অনুযায়ী তত্ত্ব মানে হল দেখা, যাচাই করা আর বহুবার পরীক্ষিত ধারণা। ডারউইনের বিবর্তন তত্ত্ব হাজারো গবেষণায় প্রমাণিত। বায়োলজি, কেমিস্ট্রি, জিওলজি, এমনকি ফিজিক্সেও এই তত্ত্বের ভিত্তি মজবুত। ৩. সমস্ত প্রজাতি কি সম্পর্কিত? হ্যাঁ, সব জীব, জীবিত ও বিলুপ্ত, একটি বিশাল জীবন বৃক্ষের অংশ। এই বৃক্ষের প্রতিটি শাখা একটি প্রজাতি। মানুষ ও শিম্পাঞ্জির একই পূর্বপুরুষ ছিল ৫ থেকে ৮ মিলিয়ন বছর আগে, আর মানুষ ও ব্যাকটেরিয়ার সম্পর্ক আরও পুরনো। ৪. প্রজাতি কি? একটি প্রজাতি মানে যে প্রাণীরা নিজেদের মধ্যে স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারে। যেমন সিংহ ও বাঘ বন্দিতে সন্তান দিতে পারে, কিন্তু প্রকৃতিতে তারা আলাদা থাকে। একইভাবে উদ্ভিদেও সংকর প্রজাতি তৈরি হয়, কিন্তু খুব কম। বিজ্ঞান অনুযায়ী প্রজাতি মানে হল একটি প্রজননযোগ্য জনসংখ্যা যা অন্যদের থেকে আলাদা। ৫. জিনের সাথে বিবর্তনের সম্পর্ক কি? জিন হল ডিএনএর কোড। সেই কোড থেকেই গঠিত হয় একটি জিনের রং, আকৃতি, আচরণ। জিন প্রজন্ম থেকে প্রজন্মে যায়, কখনো ঠিক, কখনো হালকা পরিবর্তনে। এই পরিবর্তনই বিবর্তনের মূল উপাদান। জিন বদলায় বলেই প্রকৃতিতে আসে বৈচিত্র্য, আর এই বৈচিত্র্য থেকেই বিবর্তন এগিয়ে চলে। এটাই ছিল আজকের ৫টি প্রশ্নের উত্তর। আগামী পর্বে আবার আসছি আরও নতুন প্রশ্ন নিয়ে। বিবর্তনকে জানো, বোঝো আর যুক্তির সাথে ভাবো। ধন্যবাদ।